আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আমরা কিন্তু জিরানি খালটা রিস্ক নিয়ে কিন্তু আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি। এর মূল কারণ হচ্ছে এখানকার যে পুলগুলো, বাঁশের পুলগুলো খুবই রিস্কি এবং দেখতে পাচ্ছেন পুরনো হয়ে গেছে। আর এখানে আসার মূল কারণ হচ্ছে এখানে কিন্তু অলরেডি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নতুন করে তারা সীমানা নির্ধারণ করে দিয়েছে এবং বাঁশ দিয়ে তারা একটা খুঁটি মতন গেড়েছে। সেটা দেখানোর জন্য কিন্তু এখানে আসা এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করা। যেখানে আমরা এসে দেখতে পাচ্ছি না, সেখানে আপনারা কিভাবে দেখবেন বা আপনাদেরকে কিভাবে দেখাবো। এই যে দেখেন, এই যে সীমানা পিলার, দেখতে পাচ্ছেন। বাঁশের পোলা কিন্তু খুবই রিস্কি। আর এটা হচ্ছে ত্রিমোহিনী 75 নম্বর ওয়ার্ডে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আন্ডারে এটা পড়েছে। এবং এই যে যদি দেখাই, এখানে শুধু বাঁশের পোল আর বাঁশের পোল, এবং কিন্তু এখানটা যারা বসবাস করে তাদের যাতায়াতের সুবিধার জন্য কিন্তু তারা এই পুলগুলো দিয়েছে। দর্শক, অবশেষে আমরা একটা সীমানা পিলার পেলাম, যেটা কিনা খুবই পরিষ্কার জায়গা, যেটা কিনা আমরা আপনাদেরকে দেখাতে পারবো। তো সেই জায়গাটাই যাচ্ছি যাতে আপনাদেরকে দেখাতে পারি। তো এত পর্যন্ত জিরানি খালের নতুন যে সীমানা নির্ধারণ সেটা কিন্তু তারা করেছে। এখন দেখার বিষয় হলো তারা সীমানা পিলারটা গাড়ে কি দিয়ে, সেটা দেখার বিষয়। তো এইভাবে যদি সীমানা পিলার গাড়ে, তাহলে তার কোনো কথাই নেই। তো তারা যে বাঁশটা গেড়েছে, এটা হলো এই বাঁশ, যেটাতে তারা সীমানা নির্ধারণ করছে প্রাথমিক অবস্থায়। তো দর্শক দেখতে পেলেন, এই বরাবর মনে হয় যত একটা লাল দাগের সামনে রয়েছে, এই বরাবরই যতটুকু পড়েছে তারা কিন্তু এতটুকু খালের মধ্যে নিয়ে নেবে। আর এখান থেকে নতুন করে কিন্তু সিটি কর্পোরেশন, আপনারা জানেন অলরেডি কিন্তু বাজেটও হয়েছে। সে বাজেটের 900 কত কোটি টাকা জানি বাজেট হয়েছে, এক্সাক্টলি পয়েন্ট আমার মনে নেই। দর্শক, এখানকার খালের যে নতুন যে সীমানা নির্ধারণের কাজ, সেটা কিন্তু শুধু যে এই জিরানি খাল তা না, এটার আরও যে ঢাকা 4টা খাল রয়েছে ঢাকা সিটি কর্পোরেশনের আন্ডারে, সেই 4টা খালে কিন্তু বর্তমানে এই সীমানা নির্ধারণ এবং ওয়াকওয়ে এবং আশেপাশে বসার জন্য ফাস্টফুডের দোকান এবং বিভিন্ন ধরনের আসলে বসার স্থান তৈরি করা হবে, যাতে দেখতে খুব সুন্দর হয়। সেভাবে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটা বাজেটও নির্ধারণ করেছে, সেটা 900+ কোটি টাকা। তো তার এই 900+ কোটি টাকা দিয়ে কিন্তু 4টা খালের উপর নতুন সীমানা নির্ধারণ এবং ওয়াকওয়ে এগুলো বানানো হবে। কিন্তু দেখার বিষয় হলো, তারা আদিবুড়িগঙ্গা যেভাবে সীমানা পিলার দিচ্ছে, এই অংশে যদি সেভাবে সীমানা পিলার দেয়, তাহলে এই সীমানা পিলার আসলে দেওয়া আছে না দেওয়াই ভালো। কারণ আমার মন চাইলে আমি এটা উঠে আর সামনে 10 হাত আবার সামনে নিতে পারবো। কারণ এই পিলারটা যে গাড়ে, আমার মনে হয় না 5 ইঞ্চিও গাড়া করে। কারণ হালকা একটু বালু সরে গেলে পিলারটা স্টাপ করে পুড়ে যায়। তো এমন পিলার দেওয়া যেতে না দেওয়াই ভালো। আসলে আদিবুড়িগঙ্গার প্রেক্ষিতে আমি বললাম। তো এখানে আসলে বাজেট অনেক বড় ধরা হয়েছে, দেখা যাক তারা কি প্রেক্ষিতে তারা কতটুকু করতে পারে। তো দর্শক, আজকে এই ছিল আমার এই জিরানি খালের আপডেট। আজকে এই ত্রিমোহিনী সামনে মসজিদ রয়েছে। তো এখান থেকে আমি বিদায় নিচ্ছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন এখানে যখন উচ্ছেদ হবে সেটাও আপনাদেরকে আপডেট দিতে পারি। আর এখানে যে নতুন করে সীমানা দেওয়া হচ্ছে, তার প্রেক্ষিতে কিন্তু অনেকগুলো বাড়িঘর ভাঙা পড়বে, অনেক। তাও মানে আমাদের যে চাহিদা, সে চাহিদা অনুযায়ী কিন্তু এখানে সীমানা নির্ধারণ করা হয়নি। তাও কিন্তু অনেকগুলো বাড়িঘর ভাঙা পড়বে। তো বুঝতে পারছেন এই খালটা আসলে প্রকৃতপক্ষে কতটুকু বড় ছিল। তো দর্শক, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।